হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে পরিযায়ী শ্রমিকদের নতুন প্রকল্পের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। তো আবেদন করা যায় কিভাবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো এইখানে প্রথমেই ব্যক্তিগত তথ্য, আবেদনকারীর নাম। তো এখানে আবেদনকারীর নামটি বসিয়ে দিতে হবে। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার, আবেদনকারীর বাবার নাম, যদি স্বামী হয়ে থাকে তো স্বামীতে টিক চিহ্ন মেরে, বা বাবা হলে বাবাতে টিক চিহ্ন মেরে সেখানে তার বাবার নামটি বসিয়ে দিতে হবে। লিঙ্গ যদি পুরুষ হয়ে থাকে তো পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য। এবং ধর্ম এখানে স্টার মার্ক খুবই ইম্পর্টেন্ট নয়, তোমরা চাইলেও দিতে পারো বা না চাইলেও না দিতে পারো। জাতিও সে একই ব্যাপার, দিতে চাই পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর এখানে আবেদনকারীর এখানে জন্ম তারিখ বসিয়ে দিতে হবে। জন্ম তারিখ বসানোর পর আপাতকালীন ফোন নাম্বার, অর্থাৎ আবেদনকারীর পরিবারের অন্যান্য সদস্যর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। আবেদনকারীর আধার নাম্বার, খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার এবং ভোটার কার্ড এপিক নাম্বার এইখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর এখানে স্থায়ী ঠিকানা বলে একটি নিচে লেখা আছে। তো এখানে মহকুমার জায়গায় মহকুমাটি এখানে মহকুমা লিখে দিতে হবে। তারপর এখানে ব্লক পঞ্চায়েত, উপরে টিক মেরে নিচে পঞ্চায়েত লিখে দিতে হবে। তারপর এখানে থানার নাম, মোবাইল পিন নাম্বার দিয়ে দিতে হবে এখানে, পিনকোড। তারপর এরকম একটি পেজ চলে আসবে তোমাদের সামনে। তো পেজে এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে কর্মক্ষেত্রের ঠিকানা ABCD, এর মধ্যে যে কোনো একটি তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে, যে সমস্ত আবেদনকারীর ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত, তাদের এখানে মানে যেই স্থানে বা রাজ্যে কাজ করছে সে রাজ্যের নাম, যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে থাকে তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, যদি রাজ্য হয়ে তাহলে রাজ্যের নাম। তারপর এখানে সেই স্থানের নাম, যে কর্মক্ষেত্রের পুলিশ স্টেশনের নাম এইখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর দ্বিতীয় অপশানে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্যে, যারা ভারতবর্ষের বাইরে কাজ করছে তাদের জন্য দ্বিতীয় অপশান বি ফিল আপ করতে হবে। এবং সি অপশান মানে সি, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, অর্থাৎ যারা কাজে যাবে, এখনও যায়নি বা কর্মে নিয়োজিত হবেন, তাদের জন্য অপশান সি। একই এখানে তারপর 4 নম্বর, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন বা তাদের জন্য, অর্থাৎ যারা বিদেশে অর্থাৎ অন্য দেশে যাবে তাদের জন্য অপশান ডি। সে একইভাবে ফিল আপ করে দিতে হবে। তারপর এখানে লিখেছে কাজের ধরন। তো কাজের ধরন, যাদের কৃষি, নির্মাণ কাজ বা রাজমিস্ত্রি, যাদের এই সমস্ত পেশাগুলোর মধ্যে, তো সেই পেশা তাদের সেইখানে টিক মেরে দিতে হবে। দিয়ে আর যদি না থাকে, নতুন করে যদি হয় তাহলে এখানে লিখে দিতে হবে। লেখার পর বা যারা যাবেন তাদের এখানে বা আগে থেকে রয়েছেন তাদের ডেট এবং এখন পর্যন্ত এইখানে পারিশ্রমিক, অর্থাৎ দিন হিসাবে তারা কত পায় সেই এইখানে ক্লিক করে দিতে হবে, বা মান্থলি হিসাবে পাশে লিখে দিতে হবে। তারপর এরকম লেখা চলে আসবে, স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। তো স্বনিযুক্ত যদি নিজে গিয়ে কাজ করে তাহলে স্বনিযুক্ত, যদি এজেন্ট দ্বারা যেয়ে থাকে তাহলে এজেন্ট, এজেন্ট ছাড়া যদি যেয়ে থাকে তাহলে এজেন্ট ছাড়া। তো এরকম পেজ আসার পর এইখানে যে ব্যক্তি কাজে নিয়ে গেছে তার নাম, তার মোবাইল নাম্বার এবং তার ঠিকানা দিয়ে দিতে হবে যেখানে সে বসবাস করে। আর এখানে লেখা আছে নিয়োগকর্তার নাম, অর্থাৎ কোম্পানির নাম এখানে দিয়ে দিতে হবে, কোম্পানির মোবাইল নাম্বার
এবং কোম্পানির ঠিকানা। তারপর নিচের দিকে এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চের নেম, ISF কোড, তো যাদেরকে নমিনি করতে চাও, তো নমিনির এখানে নাম লিখে দিতে হবে, নমিনির মোবাইল নাম্বার এবং মনোনীত সম্পর্ক, নমিনির সঙ্গে সম্পর্ক কি, নমিনির আধার কার্ড, পরিবারের যে কাউকে করা যেতে পারে। তারপর এখানে আবেদনকারী রেশন খাদ্যসাথী কার্ডের বিবরণ। যদি আবেদনকারীর খাদ্যসাথী কার্ড AAY বা SPHH বা PHH হয়, তো যেটা হবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে এসে রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে চলে আসার পর এখানে লেখা আছে পরিবারের সদস্যদের নাম। তো পরিবারের সদস্যর এইখানে নাম বসিয়ে দিতে হবে, এক বা দুজনের। তো বাবা মা যে কারো দিতে পারে, স্ত্রীর যে কারো দেওয়া যাবে। তো দেওয়ার পর তারা তাদের লিঙ্গ পুরুষ মহিলা হলে মহিলা দিতে হবে, তাদের বয়স এইখানে, তাদের আধার কার্ড বসিয়ে দেওয়ার পর সম্পর্ক, অর্থাৎ যাদের নাম দেওয়া হলো তাদের সঙ্গে আবেদনকারীর সম্পর্ক এখানে কি সেটা উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর এইখানে নিচের দিকে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রগুলি দিতে হবে। তো পাসপোর্ট আকারের ছবি, ব্যাংকের পাসবই এবং আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে এইখানে আবেদনকারী যেইখান থেকে আবেদন করছে, অর্থাৎ তাদের গ্রামের নাম, তারপর পরিযায়ী শ্রমিক যিনি আবেদন করছে তার সিগনেচার এখানে দিয়ে দিতে হবে বা সই। নিচের দিকে সংযোজনী ফর্ম A বলে একটি অপশান আছে, স্বাক্ষরিত সংশয়পত্র। তো এইখানে আসার পর এইখানে প্রথমে লিখতে হবে আমি, তারপর নিজের নাম, পিতার নাম এবং আধার নম্বর, ভোটার এপিক নম্বর, ঠিকানা, এখানে ঠিকানা লিখতে হবে। তারপর আবার এখানে নিচে নাম দিয়ে এখানে নাম দিতে হবে, তারপর এত তারিখে, তারপর এখানে পেশায় যে কাজে যিনি নিযুক্ত আছে সেইটা এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর যোগদান করছি বলে বা করব, যেটা হবে, যদি করে থাকে তাহলে করছি, আর যদি করব হবে তাহলে করেনি, তাহলে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর দিয়ে দিতে হবে, অর্থাৎ যে আবেদন করছে তার এখানে স্বাক্ষর।